পাঁচের অথবা খুব ভালো করে দেখবে, এটা একটা খুব ইম্পর্টেন্ট উপপাদ্য। এটা কিন্তু খুব ভালো করে দেখবে এবং সেকেন্ড সুমাটিভ পরীক্ষায় এই উপপাদ্যটা কিন্তু অবশ্যই আসবে, কিন্তু খুব ভালো করে দেখবে। আর দেখে ভালো লাগলে কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? দেখো উপপাদ্যটা, প্রশ্ন কি আছে বলছে, প্রমাণ করি যে একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপের সমষ্টি। একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। দুই সমকোণ বা 180 ডিগ্রি মানে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ, সেটা আমাকে প্রমাণ করতে হবে। ছবিটা এঁকে নিচ্ছি, প্রথমে ছবি আঁকাচ্ছি। এটা হচ্ছে এ বি সি। তাহলে আমরা কিন্তু প্রথমেই লিখব, ধরা যাক এবিসি একটি ত্রিভুজ। আগে কিন্তু আমরা প্রথমে পরিচয় দেব, ধরা যাক এবিসি একটি ত্রিভুজ। এর তিনটি কোণের সমষ্টি, মানে প্রমাণ করতে হবে যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে আমি প্রথমেই লিখছি, ধরা যাক এবিসি একটি ত্রিভুজ। প্রথমেই লিখব যে ধরা যাক এবিসি একটি ত্রিভুজ। ধরা যাক এবিসি একটি ত্রিভুজ, ঠিক আছে? ধরা যাক এবিসি একটি ত্রিভুজ। নিচে লিখব, প্রমাণ করি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। অর্থাৎ কোণ এ বি সি প্লাস কোণ এ বি সি প্লাস কোণ বি সি এ প্লাস কোণ সি এ বি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে কোণ এ বি সি প্লাস কোণ বি সি এ প্লাস কোণ সি এ বি ইকুয়াল টু 180 ডিগ্রি, মানে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। আমি আবার বলছি, কোণ প্রথমে এখান থেকে শুরু করবে, কোণ এ বি সি মানে এই কোণটা হলো, প্লাস কোণ বি সি এ প্লাস কোণ সি এ বি ইকুয়াল টু 180 ডিগ্রি। কমপ্লিট। এবার হচ্ছে অঙ্কন। আমার লিখবে এবার হচ্ছে অঙ্কন। আচ্ছা, অঙ্কনের চেয়ে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। একটু লিখছি আমরা এখানে অঙ্কনের মধ্যে, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। আমি আবার বলছি, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। কমপ্লিট। এবার চলে আসতেছি প্রমাণ। ঠিক আছে। আচ্ছা, প্রমাণ করতে গেলে আমি প্রথমেই লিখব যে বিসি সরলরেখার পর এসি সরলরেখা দণ্ডায়মান হওয়ার ফলে যে দুটি কোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ কোণ বি সি এ প্লাস কোণ এ সি ডি ইকুয়াল টু দুই সমকোণ, ঠিক আছে, বা 180 ডিগ্রি। আমি আবার বলছি,
বিডি সরলরেখার উপর এসি সরলরেখা দণ্ডায়মান হওয়ার ফলে যে দুটি কোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ কোণ হচ্ছে বিসিএ প্লাস কোণ এসিডি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে যে দুটি কোণ উৎপন্ন হয়েছে তাদের সমষ্টি কত? 2 সমকোণ। তাহলে আমরা কিন্তু প্রথমেই লিখব, প্রমাণের কিন্তু প্রথমেই লিখব যে বিডি সরলরেখার উপর এসি সরলরেখা দণ্ডায়মান হওয়ার ফলে যে দুটি কোণ উৎপন্ন হয়েছে তাদের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ কোণ বিসিএ প্লাস কোণ এসিডি ইকুয়াল টু 180 ডিগ্রি। আমরা কিন্তু প্রথমে তাই লিখে নিচ্ছি। প্রথমে লিখব যে বিডি সরল রেখার উপর উপর এসি সরল রেখা দণ্ডায়মান হওয়ার ফলে যে দুটি কোণ উৎপন্ন হয়েছে তাদের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ কোণ বিসিএ প্লাস কোণ এসিডি ইকুয়াল টু 180 ডিগ্রি। দেখো প্রমাণটা আমি আবার বলছি, খুব ভালো করে মনে রাখবে। প্রথম কাজ হচ্ছে প্রমাণের কিন্তু প্রথমেই লিখবে যে বিডি সরলরেখার উপর এসি সরলরেখা দণ্ডায়মান হওয়ার ফলে যে দুটি কোণ উৎপন্ন হয়েছে তাদের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ কোণ বিসিএ প্লাস কোণ এসিডি, এই টোটাল কোণটা এসিডি ইকুয়াল টু 180 ডিগ্রি। কমপ্লিট, ফার্স্ট পোর্শন কমপ্লিট, প্রথম পোর্শন কমপ্লিট। এবার আমি সেকেন্ড পোর্শনে যাব। সেকেন্ড পোর্শন হচ্ছে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আমরা জানি যে কোনো বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে যে বহিস্থ কোণ, মানে এখানে এসিডি, মানে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত দুটি অন্তস্থ কোণের সমষ্টির সমান। মানে এই যে কোণ সিএবি আর এবিসি, এই দুটো অন্তস্থ কোণের সমষ্টির সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ড পোর্শনে চলে যাচ্ছি। লিখব বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তাহলে আমরা লিখব যে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। অতএব বহিস্থ কোণ এসিডি, বহিস্থ কোণ এসিডি ইকুয়াল টু অন্তস্থ কোণ সিএবি প্লাস কোণ এবিসি। কমপ্লিট। তাহলে আমরা কিন্তু জানি যে ত্রিভুজের যদি কোনো বাহুকে বর্ধিত করা হয় তাহলে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে তা বিপরীত দুটি অন্তস্থ কোণের সমষ্টি সমান। বিপরীত দুটি অন্তস্থ কোণ মানে এই কোণ আর এই কোণ, এই দুটা কোণের যোগফলের সঙ্গে এটা কিন্তু কি হবে? সমান হবে। তাহলে ত্রিভুজের কোনো বাহুকে আমরা একটু লিখেছি যে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। অতএব বহিস্থ কোণ এসিডি ইকুয়াল টু অন্তস্থ কোণ হচ্ছে সিএবি প্লাস কোণ এবিসি। কমপ্লিট। এইবার আমরা উভয় পক্ষে আমরা কিন্তু বিসিএ যোগ করব। উভয় পক্ষে কোণ বিসিএ যোগ করব, দুই দিকে আমরা বিসিএ যোগ করছি। অতএব কোণ এসিডি
প্লাস কোণ BCA ইকুয়াল টু এখন লিখছি কোণ CAB প্লাস কোণ ABC প্লাস কোণ হচ্ছে BC, প্রথমে BCA যোগ করছি উভয় পক্ষে, কোণ BCA। তাহলে আমরা এটার কিন্তু উভয় পক্ষে কোণ BCA, এই যে BCA কিন্তু আমরা বাম পক্ষে এবং ডান পক্ষে যোগ করলাম। আমরা এখানে লিখে দিচ্ছি যে উভয় পক্ষে কোণ BCA যোগ করে, উভয় পক্ষে কোণ BCA যোগ করে, তাহলে আমরা উভয় পক্ষে কোণ BCA যোগ করলাম। এবার দেখো কোণ ACD আর কোণ BCA এর মান কত। কোণ ACD আর কোণ BCA মান হচ্ছে 180 ডিগ্রি, এর মান হচ্ছে 180 ডিগ্রি, যেখানে আমরা করে রাখছি এর মান কত 180 ডিগ্রি। তাহলে এর মান হচ্ছে আমরা লিখছি, এটা হচ্ছে আগে এটা লিখছি কোণ, এটাকে সাজায় লিখছি কোণ ABC, তারপর লিখছি প্লাস কোণ হচ্ছে BCA প্লাস কোণ CAB ইকুয়াল টু, এবার এই দুটো যোগফল এটাকে আগে লিখলাম, এর যোগফল হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কিন্তু আমার প্রমাণ হয়ে গেল। অতএব কোণ ABC প্লাস কোণ BCA প্লাস কোণ CAB ইকুয়াল টু দুই সমকোণ বা 180 ডিগ্রি। এটা হচ্ছে প্রমাণিত কমপ্লিট। ঠিক আছে, কোণ ABC প্লাস কোণ BCA প্লাস কোণ CAB ইকুয়াল টু দুই সমকোণ। আমি আরও একবার বলে দিচ্ছি প্রথম থেকে বলে দিচ্ছি, প্রশ্ন আছে যে আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। আমরা স্টার্টিং কি লিখব, প্রথমেই লিখব ধরা যাক ABC একটি ত্রিভুজ। প্রথমে আমরা কিন্তু পরিচয় দেব, তারপর লিখব যে প্রমাণ করি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। অর্থাৎ কোণ ABC প্লাস কোণ BCA প্লাস কোণ CAB ইকুয়াল টু 180 ডিগ্রি। কোণ ABC প্লাস কোণ BCA প্লাস কোণ CAB ইকুয়াল টু 180 ডিগ্রি কমপ্লিট। এবার চলে আসলাম আমরা অঙ্কনে বলবো যে BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে অঙ্কনে আমরা একটা লাইন লিখব যে BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো কমপ্লিট। এবার চলে আসলাম আমরা প্রমাণে কিন্তু আমরা প্রথমেই বলবো যে BD সরলরেখার ওপর AC সরলরেখা দণ্ডায়মান হওয়ার ফলে যে দুটি কোণ উৎপন্ন হয়েছে তাদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ কোণ BCA প্লাস কোণ ACD ইকুয়াল টু 180 ডিগ্রি। আমি আবার বলছি, প্রমাণের প্রথমেই তুমি লিখবে যে BD সরলরেখার উপর AC সরলরেখা দণ্ডায়মান হওয়ার ফলে যে দুটি কোণ উৎপন্ন হয়েছে তাদের সমষ্টি 180 ডিগ্রি। অর্থাৎ কোণ BCA প্লাস কোণ ACD ইকুয়াল টু 180 ডিগ্রি। যেটা আবার হচ্ছে BD সরলরেখার উপর AC সরলরেখা দণ্ডায়মান হওয়ার ফলে যে দুটি কোণ উৎপন্ন হয়েছে তাদের সমষ্টি 180 ডিগ্রি। অর্থাৎ কোণ BCA প্লাস কোণ ACD ইকুয়াল টু 180 ডিগ্রি। প্রথম পোর্শন কমপ্লিট। এবার দ্বিতীয় পোর্শন আমরা বলবো যে BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আমরা কিন্তু জানি যে ত্রিভুজের কোনো বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে তাহা বিপরীত দুটি
অন্তস্থ কোণের সমষ্টি সমান মানে যোগফলের সমান, তাহলে এই কোণটা কিন্তু এই দুটো কোণের যোগফলের সঙ্গে কি হবে, সমান হবে। মানে লিখেছি দেখো যে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, অতএব বহিস্থ কোণ এসিডি, বহিস্থ কোণ এসিডি ইকুয়াল টু অন্তস্থ কোণ একটা হচ্ছে সিএবি প্লাস কোণ এবিসি, সিএবি প্লাস কোণ এবিসি, এই দুটো কোণের কিন্তু সমষ্টির সমান। এই কোণটা কিন্তু এই দুটো কোণের যোগফলের কিন্তু সমান হবে। এটা কিন্তু আমরা জানি, এটা একটা ফর্মুলা যে ত্রিভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত দুটি অন্তস্থ কোণের সমষ্টির সমান মানে যোগফলের সমান। কমপ্লিট। এবার আমরা কিন্তু উভয় পক্ষে কোণ বিসিএ যোগ করছি, মানে দুই দিকে আমরা বিসিএ যে কোণ বিসিএ, এখানেও কোণ বিসিএ যোগ করছে, এর সঙ্গে বিসিএ যোগ করছে, আবার এই দিকেও কোণ বিসিএ, দুই দিকে আমরা কিন্তু বিসিএ যোগ করছি। এবার এই দুটোর যোগফল মানে 180 ডিগ্রি, আমরা কিন্তু সেটা বার করে নিয়েছি। এই দুটোর যোগফল কত, 100, এটাকে এখানে লিখছি, আর এটা যা আছে সাজিয়ে লিখছি, এটাকে সাজিয়ে লিখছে কোণ এবিসি প্লাস কোণ বিসিএ প্লাস কোণ সিএবি, এটাকে সাজিয়ে লিখছি, এটা ইকুয়াল টু 180 ডিগ্রি হয়ে গেল। অর্থাৎ কোণ তিনটি যোগফল 2 সমকোণ বা 180 ডিগ্রি প্রমাণিত। খুব সোজা, একটু বুঝলেই কিন্তু পারবে। এখানে দুটো পোর্শন, একটা হচ্ছে বিডি সহগ এসি সহ দণ্ডায়মান, তাহলে এই দুটোর যোগফল 180 ডিগ্রি, আবার বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, মানে বহিস্থ কোণ এই দুটো কোণের যোগফলের সঙ্গে সমান। এবার উভয় পক্ষে কোণ বিসি এর যোগ করবে, তারপর মান বসিয়ে দিলে হয়ে যাবে। খুব ভালো করে দেখবে। আর তোমাদের একটা কথা বলছি, যদি ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, গুড নাইট।